আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতেছেন কাপড় টাপড় পুরা সবাই রেডি হইতেছে। কোথায় যাওয়ার জন্য রেডি হইতেছে নিশ্চয়ই আপনাদের মনে কোশ্চেন আছে। আর এটা কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিও, রুবেলের এক কাকার মেয়ের বিয়ে। সেই উপলক্ষে কিন্তু এই সাজগোজের আয়োজন। এটা কিন্তু বউটাকে কিন্তু আমি সাজাইছি, জীবনের প্রথম লাইফের ফার্স্ট টাইম এই বউটাকে সাজাইছি। আমি অনেক ভয়ে ছিলাম যে কেমন হইব, সুন্দর হইব কিনা, বা আমি সাজাইতে পারবো কিনা। অনেক দ্বিধাবোধ নিয়ে কিন্তু আমি সাজাইছি। কেমন হয়েছে বউটাকে সাজটা প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন যদি ভালো হয়ে থাকে। আর যেহেতু বললামই গ্রামের বিয়ে, আর অনেক বৃষ্টি ছিল হলুদের দিন, তার জন্য বউ আর হলুদে পার্লারে সাজতে যেতে পারি নাই, আমি সাজাই দিছি। আর হলুদে আমি আর যেতে পারি নাই, তার জন্য আমি তেমনভাবে ব্লগও করতে পারি না। এটা কিন্তু পরের দিনের বিয়ের ভিডিও। আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এখানে তাজ বাবাকেও রেডি করছি। দেখেন তাজ বাবা রাগ করছে, ওরে ঘুম থেকে আমি ডিরেক্টলি উঠাইয়া রেডি করছি। দেখেন দাঁড়ায় আছে, আমার কথা শুনতেছে না, এখনও হামি তুলতেছে। আর এখানে তাজের বাবাও নামাজ পড়ে চলে আসছে। এখন আমরা ডিরেক্টলি ওই বাড়িতে চলে যাব যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে। আর আমি একটু দেখতেছি যে আমাকে কেমন লাগতেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। কোনো মতে আপনার ভাইয়া মসজিদ থেকে আইসাই আমাকে তাড়া দিতেছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি যাইতে হইব, আমার ক্ষুধা লেগে গেছে। আমি ওর একটু পচাইতেছিলাম যে এত তাড়াতাড়ি কেন ক্ষুধা লাগছে তোমার, নামাজ পড়তে বৈশাখে খালি খাই করছো নাকি। ও এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। আর দেখতে দেখতে কিন্তু বিয়ে বাড়িতে চলে আসছি। আর এই যে খাবার দাবার অলরেডি আমরা বসে পড়ছি খাওয়ার জন্য, খাবার দাবার দিয়ে দিছে। এখানে সানিম আমাদের সাথে বসছে, এই যে সানিম। আর সানিম কিন্তু এখানে থাকে না, ও এখন জ্যোতির বাড়িতে থাকে, ওইখানে থেকে লেখাপড়া করে, এই জন্য ওকে আর ভিডিওতে তেমনভাবে আপনারা দেখতে পান না। আর প্রথমে কিন্তু রাইস নিয়ে নিছি আমি। দেখেন মানে গ্রাম বাংলার বিয়ে, এটাকে কিন্তু আমি দেই নাই সচরাচরও। গ্রামের বিয়ে কেমন হয়, কীরকম খাওয়া দাওয়া হয়, মানে কিছুই আমি আমার ব্লগে ছাড়ি নাই, এটাই ফার্স্ট টাইম আমার। আর প্রথমেই কিন্তু বললাম আমি রাইস নিয়ে নিছি, তারপরে একটা মাছের টুকরা দিয়ে দিল আপনার ভাইয়া। আমি পেটের মাছ ছাড়া খাইতে পারি না, কারণ কাটা বাছতে পারি না। প্রথম মাছটা দিয়ে খায়া দেখি যে কেমন লাগতেছে। মানে আমি বিয়ে বাড়িতে গেলে তেমনভাবে মানে মাছ টাছ আমি খাই না, আমার কাছে ভালো লাগে না। আমি জাস্ট ফ্রাইটা বা রোস্টটাই খাই, আমার কাছে মজা লাগে। আর মাছটা খাওয়ার পর কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে। মাছটা একদম ফ্রেশ ছিল আর অনেক মজা ছিল, মানে ভুনা করছে। গ্রেভিটাও নিছিলাম আমি অল্প একটু। আর আমি দেখতেছিলাম বারবার চেক করে কাটা পড়ছে কিনা আমার, মানে নলার মধ্যে যদি কাটা পড়ে যায় তাহলে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর এদিকে আমি মাছটা খাইতে খাইতে আপনার ভাইয়া আমাকে একটা ফ্রাইও দিয়ে দিছে। আর ফ্রাইটা এত পরিমাণে গরম ছিল আমি একদম ধরতেই পারতেছিলাম না, মানে অনেক গরম ছিল। তার জন্য আগে আমি রোস্টটা নিছি, রোস্টও দিয়ে দিছে। আমি রোস্টটা খায়া দেখি যে কেমন হয়েছে। রোস্টটাও অনেক সফট ছিল, আমি ধরা মাত্রই কিন্তু খুলে গেছে। দেখেন রোস্টটা খাওয়ার পরেও কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে। মানে মনেই হয়নি যে এটা গ্রামের কোনো বাবুর্চির হাতের রান্না। মনে হয়েছে যে ঢাকা শহর আমরা যেরকম ন্যাচারালি বিয়ে টিয়ে খাই, মানে নামি দামি বাবুর্চি দিয়ে রান্না করা হয়, তেমন বাবুর্চির রান্নাই আমার কাছে মনে হয়েছে। অনেক স্বাদ হয়েছিল রান্নাগুলা, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যখন ভিডিওগুলা মানে এডিট করতেছিলাম আমার তখনও মানে ক্ষুধা লেগে গেছে দেখা যে খাবারগুলো আসলেই অনেক মজা ছিল। রোস্টটা খাওয়ার পর এই যে এখন আমি ফ্রাইটা নিচ্ছি। ফ্রাইটা একটু ঠান্ডা হয়েছিল, কারণ গরম রান্না করতেছিল, ভাজতেছিল আর সার্ভ করতেছিল সবাইকে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। সব কিছুই গরম ছিল, একদম টাটকা ফ্রেশ। আমার কাছে এই জিনিসটা বললাম তো অনেক ভালো লাগছে। আর ফ্রাইটাও অনেক মজা ছিল, একদম কুরকুরা ছিল। বললামই তো আমি। তারপরে এক টুকরা গরুর মাংস নিছি। গরুর মাংসটা অনেক সফট ছিল, মজা লাগছে খায়া। তারপর আমি নিয়ে নিছি আমার পছন্দের মাসকলাইয়ের ডাল। মানে বিয়েতে, গ্রামের বিয়েতে তো এটা মাস্ট হবেই। মাসকলাইয়ের ডালটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি হাত ধুয়ে ফেলি। বাবা রে বাবা, আপনার তো বড় তো, আপনার আড্ডি লাগতেছে। খান এই লেগে শুনে বন্যায় আপনি এই জায়গায় বইছেন, ভালো হয়েছে। খান, দেখছ কোনার মেয়েকে বই খাইতেছে বল বইরা। খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্টলি বউর কাছে চলে আসছি। আর একটু আগে যে কাকাটাকে দেখছেন, ওই কাকার নাম শফিকুল কাকা। এটা রুবেলের এক কাকা হয়, মানে আমাদের বাড়ির পাশেই ওনাদের বাড়ি। ওনাকে নিয়ে একটু মজা করলাম, আর ওনার সাথে মজা টজা শেষ করেই বউর কাছে চলে আসলাম একটু বউ দেখার জন্য। দেখেন বউটাকে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর আগের দিন তো আমি কোনোরকমভাবে একটু সাজাই দিয়েছিলাম, এমনিতেও দেখতে অনেক সুন্দর। ওর নাম সানিয়া। ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির সাথেই, মানে সাথে বলতে একটু দূর। আমাদের আমবাগানের ভিডিও নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন, ওইখানেই ওদের বাড়ি।
ওই বাড়ির অনুষ্ঠানে গেছিলাম, দেখেন বাড়িতে কত মানুষ। আর এই যে দেখতেছেন ওরা ফান করতেছে, ওরা কিন্তু আমার ননদ হয়, একটার নাম ফারজানা আর একটার নাম জিনি। ওরাও একটু আমার ভিডিওতে একটু হাই দিতেছে, একটু ইয়া করতেছে। আর এই যে কারেন্ট চলে গেছে, আমি আয়সা দেখি বউকে সবাই বাতাস করতেছে যাতে বউ ঘেমে না যায়, বউর মেকআপ নষ্ট না হয়ে যায়। যেহেতু এখানে কারেন্ট ছিল না, আমার প্রচণ্ড গরম লাগতেছিল, আমি ওইখান থেকে চলে আসছি। আসার পর আমি জামাইয়ের কাছে চলে আসছি জামাই দেখার জন্য। এই যে দেখেন জামাই, আমি এসে দেখি জামাই একা একাই বসে আছে, কেউ নাই জামার সাথে। আর যখন খেতে বসছিলাম তখন নাকি জামাইয়ের হাতটা ধোয়া, টাকা পয়সা নিয়ে, জুতা টুতা নিয়ে সবাই উধাও হয়ে গেছে। এখন আর কেউ নেই জামাইয়ের কাছে। আমি এসে দেখি, বললাম তো জামাই একা বসে আছে, কেউ নাই এখানে, জাস্ট জামাইয়ের 2টা ফ্রেন্ড বসেছিল, ওদের সাথে একটু মজা ঠাট্টা করতেছিলাম। আর এখন নাকি জামাইকে ভিতরে নিয়ে যাবে বউর সাথে বসানোর জন্য, যে দুজনকে একসাথে বসাইলে কেমন লাগে বা কেমন দেখায় সবাই দেখবে। আর এই যে এখানে শিলা কাকিও শয়তানি করতেছিল জামাইয়ের সাথে, বলতেছিলাম শিলা কাকি নাকি ভাবি লাগে। আমি বলতেছিলাম যে আপনি ভাবি লাগেন তাহলে কোলে নেন জামাইকে, এটা নিয়ে একটু মজা করতেছিলাম। জামাইয়ের জুতা চুরি করে নিয়ে গেছে, জামাই খালি পায়ে কীভাবে যাবে। আর বলতে বলতে কিন্তু জামাই বউর ঘরে যাইতেছে, যে বললামই তো দুজনকে একসাথে বসাবে আর বিয়ে পড়ানো হবে, তার জন্য এখানেই বিয়ে পড়ানো হবে। বিয়ের সব কাজ কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আমি বাকিটা আপনাদের দেখাবো বিয়েটা। আর আমি আর আরেকটা কথা বলি, আমি যখন এখানে আসছিলাম তখন কিন্তু তাজ ঘুমায়ছিল, আর এই ফাঁকে নাকি ও উঠে গেছে, তার জন্য আমি ওইখানে চলে গেছিলাম। আমি বিয়েটা আর দেখাতে পারি নাই যে গ্রামে বিয়ে কিভাবে হয়, কি নিয়মে বিয়ে টিয়ে হয়। ঢাকা যেরকমভাবে হয় এরকমভাবে কিন্তু হয় না, এইভাবে এখানে একটু অন্যরকম টাইপের বিয়ে হয়। আর আয়সা দেখে যেহেতু বিয়ে হয়ে গেছে আর ভিডিও করার মতো কিছুই নাই, আমি বলতেছি তা আমি চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ওদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।